শিয়ালদা স্টেশনে, যেমনটা আপনাদের বলছিলাম। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন। অয়ন, ইতিমধ্যেই সকাল থেকে আমরা জানি একাধিক জেলা থেকে তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন কলকাতায় আজকের এই সভার উদ্দেশ্যে। কি ছবি শিয়ালদা স্টেশনে, জমায়েত কতটা দেখতে পাচ্ছ জানতে চাইবো তোমার কাছে। আমার সহকর্মী প্রবীরের কথা সূত্র ধরেই বলি, বাংলা এবং বাঙালির অস্মিতা, তার সঙ্গে বাংলার যে সমস্ত মনীষী যারা যুগে যুগে বিভিন্ন সময় এই বাংলাকে গৌরবান্বিত করেছেন, তাদেরকে আজকে একেবারে পাদপ্রদীপের আলো থেকে বার করে তুলে ধরবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ এখানে ইতিমধ্যে আমরা দেখছি যে এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা বিবেকানন্দের, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের, এই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, এবং অবশ্যই এই বাংলা গোটা বিশ্বে এই মুহূর্তে যে বিশেষ ভাবধারা সব থেকে বেশি চর্চিত বা আলোচিত, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলা। অর্থাৎ এই বাংলা এবং এই বাংলার মানুষ, তাদের কোনোভাবেই ভারতের কোনো প্রান্তে অপদস্থ করা যাবে না, ভাষার কারণে তাদের উপর আক্রমণ করা যাবে না। বাঙালি পরিযায়ী শ্রমিক, তাদের উপর দিকে দিকে যে পরপর আক্রমণের ঘটনা সামনে আসছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এটাই 2026-এর বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ইস্যু। অতএব এই ইস্যু যেহেতু আজ সারা দিন ধরে মেয়ো রোডে আলোচিত হবে, বারবার বলা হবে, একাধিক নেতা বলবেন, তার আগে শিয়ালদা স্টেশন চত্বর, তার যে রিসিভিং এন্ড রয়েছে, যেখানে দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে লোকাল ট্রেন অথবা দূরপাল্লার ট্রেনে করে অগণিত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এখানে একে একে আসবেন তাদেরকে রিসিভ করার জন্য। এই যে মঞ্চ প্রস্তুত, এই মঞ্চের সামনে আগাম এই বাংলার মনীষীদের রেখে দেওয়া হয়েছে। তার পাশাপাশি এখানে বাসের ব্যবস্থা রয়েছে, শিয়ালদহ স্টেশনে নামা, সেখানে রিসিভিং এন্ডে তাদেরকে প্রাথমিক অভ্যর্থনা জানানো, সামান্য আহার্যের ব্যবস্থা, এবং তারপর বাসে করে একদম সোজা মেয়ো রোডের কাছ পর্যন্ত, বলা ভালো পার্ক স্ট্রিট মোড় পর্যন্ত পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সবটাই সুচারুভাবে করার জন্য একেবারে ভোরবেলা থেকেই এখানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। ধন্যবাদ অয়ন। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষাল এবং প্রবীর চক্রবর্তীর সঙ্গে। একটু শিয়ালদা স্টেশনের চত্বরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন যে যাতে করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য যারা আসছেন, স্টেশনে নামছেন এবং জমায়েত করছেন, তারা আরও সুনির্দিষ্টভাবে তাদের যে আজকের এই সভায় যাওয়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালোভাবে তারা যাতে যেতে পারেন। এবং তার আগে যে ইস্যু দুটির কথা আপনাদের বলছিলাম, যে ইস্যুকে হাতিয়ার করে কিভাবে এগোবে দল, তারই দিক নির্দেশ করতে চলেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব, সেই সমস্ত কিছুই আজকের এই সভায় যাতে প্রতিফলিত হয়, সেই ব্যবস্থা, সেই প্রস্তুতি কিন্তু সেরে ফেলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।